এটা ছিল গত সোমবারের ভিডিও। আর সোমবার দিনকে ভীষণ বৃষ্টি, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখছি ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, ভালোই বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করলাম, বৃষ্টিটাও দেখলাম, কিন্তু পেট তো আর মানবে না, না সকালের টিফিনটা তো করতে হবে, আস্তে আস্তে দেরিও হয়ে যাচ্ছে। চিন্তা করছি কী টিফিন করব এর মধ্যে। তারপরে ভাবলাম যাই হোক সকালটা একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক। বেশ গরম গরম সুজি করলাম আর ঘিয়ে ভাজা পরোটা করলাম, করে সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিলাম। আর আমার বাড়ির সবাই, মানে আমার মেয়ে বাদে আমার বাড়ির সবাই এই ঘিয়ে ভাজা পরোটা আর সুজি এই কম্বিনেশনটাও ভীষণ পছন্দ করে। আমার শাশুড়ি মা তো বেশি পছন্দ করে, তাই জন্য করে ফেললাম। করে যেহেতু আমার মেয়ে পছন্দ করে না, সেই জন্য তার জন্য আবার ওই সাদা আলুর চচ্চড়ি করতে হলো। এটা আবার আমার মেয়ের ভীষণ প্রিয়, তো তিনিও বসে পড়েছেন খেতে, তাই জন্য তাকেও দিয়ে দিলাম। সে সুজি কিছুতেই খাবে না, যাই হোক অনেক জোরজাবস্তি করে খাওয়া দাওয়া হলো। আর তারপরে এই যে স্নান, মেয়ের স্নানটা যদি মোটামুটি আগে করিয়ে দিই না, আর যে কোনো ছুটির দিনে আমি চাই একটুখানি মানে শ্যাম্পুটা করিয়ে দিতে। না হলে ভেবেছিলাম আজকে তো যেহেতু বৃষ্টি পড়ছে, আমার মেয়ের ভীষণ ঠান্ডার ধাত, সেই জন্য ভাবছিলাম একবার করাবো কি করাবো না। আবার ভাবছি স্কুলটা তো কালকের থেকেই খুলে যাবে, সারা সপ্তাহের মধ্যে আর করানো হবে না, না তার থেকে আমি শ্যাম্পুটা করিয়েই দিই, সেই ভেবে করিয়ে দিলাম। যাই হোক তারপরে এই যে অ্যাকোরিয়াম পরিষ্কার, তাদেরও তো একটু পরিচর্যা করতে হবে, তাই না? আমরা নিজেরা তো সারাক্ষণ ভালোভাবে সেজেগুজে থাকছি, তাদেরও সাজাতে লাগবে, সেই জন্য সেটাও কাকে ছাড়বো। সব কিছুই বলে না যে ছুটির দিনে হয়তো কাজ থাকে না, কেন জানি আমার মনে হয় ছুটির দিনে একটু কাজ বেশিই হয়ে যায়। তারপরে হাজব্যান্ড বলেছিল যে বাজার থেকে কী আনবো, আমি বললাম যে না আজকে সেরকম কিছু আনতে হবে না, খুব ইচ্ছা করছিল একটু খিচুড়ি খেতে। যেহেতু বাইরে এতটা বৃষ্টি আর যা আকাশের অবস্থা, দেখে মনে হচ্ছিলো সারাদিনে বৃষ্টি কমবে না, সেই জন্য আমি ভেবেছিলাম খিচুড়িই করব। যাই হোক ওই জন্য কিছুটা ফল, ডিম এইসব যেটা আনার নিয়ে এসেছিলো আমি সেগুলো রেখে দিলাম গুছিয়ে। এইবার নিজের ঘরটাও পরিষ্কার করার থাকে, তো সারাদিনে কাজের আর শেষ থাকে না। যাই হোক নিজের ঘরদোরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর দেখবে নিজের ঘরটা এরকম সুন্দর করে গুছিয়ে নিলে দেখতে কি ভালো লাগে না? কিন্তু দেখো এটা তো ঘর, হোটেল তো না, তাই না? আমরা যে ঘরে বাস করি, ঘর মানেই কিন্তু দেখবে একটু ছড়ানো ছিটানো আগোছালো থাকবেই, আবার যখন সময় পাবো তখন ঠিক গুছিয়ে নেবো, মানে এরকম ব্যাপারটা। আর হোটেল হলে কি হয়, সবসময় ঝকঝকে তকতকে, তাই না? আমার যেটা মনে হয় ঘর একটু আগোছালো সবসময়, মানে সবসময় না হলেও মোটামুটি থাকেই, সবসময় যে গোছানোই থাকতে হবে এমন কোনো ব্যাপার না। যাই হোক স্নান টান করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। আর যেহেতু খিচুড়ি একটু গরম গরম খেতে হবে, সেহেতু আগে সব কাজ সেরে নিয়েছিলাম, নিয়ে লাস্টে গরম গরম খিচুড়ি, বেগুনি, ডিমের অমলেট করে নিলাম। আর তারপরে যে সব কিছুই যখন হলো, তাহলে একটু কলা পাতায় খাবো না কেন, একটু ইচ্ছা করেছে। দেখো শখের শেষ নেই, কাজ সকাল থেকে কিন্তু কম নেই, আবার শখেরও শেষ নেই। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার শাশুড়ি মা বললো, পায়েল গাছে মনে হচ্ছে একটা কাঁঠাল পেকে গেছে, কি করা যায় বলো তো? কী আর করা যাবে, তাহলে কাঁঠালটা পাড়তেই হবে। যাই হোক কাঁঠালটাও পেড়ে নিয়ে আসলাম, আর এত ভারী ছিল কাঁঠালটা, টায়ার্ড হয়ে গেছি। তো তারপরে রেস্ট নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।